নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। খাসপুরে ডিমাসাদের বিসু ডিমা উৎসব, সঠিক অর্থে পর্যটনে গুরুত্ব বিধায়কের। নিঃসন্তান মীরা দেবের দেহ মেডিকেলকে সহায়তা করল গণবিজ্ঞান। শালচাপড়ায় প্রথম আরএসটিসির ফেসবুক পেজ, সাহায্যের আশ্বাস। এনএম গুপ্ত ফুটবলে উৎসব মুখর পরিবেশ, সমর্থকদের উল্লাসে জিতল মিজোরাম। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ডিমাসাদের বিসু ডিমা উৎসবেও সরকারি কাজে ৯/৬ প্রসঙ্গ উঠল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বলেন, এই এলাকার উন্নয়নে তিনি সচেষ্ট রয়েছেন। সম্প্রতি যেসব কাজে ৯/৬ হয়েছে তার ছবি তুলে তিনি ডাইরেক্টর অফিসে জমা দিয়েছেন। বিধায়ক বলেন, বাইরে রং লাগিয়ে যেসব অসম্পূর্ণ শৌচাগারের কাজ শেষ দেখানো হয়েছে তিনি সেগুলোও খুব ভালোভাবে খেয়াল করেছেন। এসবের বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আমি চেষ্টাও চালাচ্ছি, হয়তো আপনারা খবর পেয়েছেন। রিসেন্টলি আমি ডাইরেক্টরের সঙ্গেও দেখা করেছি আপনাদের এই এলাকার নিয়ে। রিসেন্টলি এই কাজগুলো হয়েছে, সেগুলো ৯/৬ হয়েছে, সেই ছবিগুলো আমি উঠিয়ে নিয়ে ডাইরেক্টর অফিসে জমাও দিয়েছি। যে বাইরে রং লাগানো হয়েছে, ভেতরে টয়লেটগুলো কমপ্লিট হয়নি, টাকা কারা নিয়েছে সঠিক উত্তর সেই বিভাগ থেকে পাইনি। তারপর এই কাজ হচ্ছে, রিটার্নিং ওয়াল হচ্ছে, সেটা দরকার আছে, কারণ সে রিটার্নিং ওয়াল না হলে এখানে সয়েল যে ইরিশন হচ্ছে সেটাকে রোধ করতেই হবে। আমাদের ঐতিহাসিক জিনিস রাখার জন্য সরকার বিভিন্নভাবে অনেক টাকা অনুদানও আসবে আশা রাখছি। আমি বেশি পুরনো কথা আনতে চাই না এখানে। বিধায়ক বলেন, ডিমাসা রাজাদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক খাসপুরের সংরক্ষণে সরকার অর্থ দিতে তৈরি বলেও তিনি এদিন জানান। তাছাড়া এখানে পর্যটন স্থল গড়ে তুলতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। আমি চাইব এই আমাদের রাজবাড়িটাকে কিভাবে একটা সুন্দর রূপ দেওয়া যায় এবং এখানে যে একটা পর্যটকরা যাতে বিশাল সংখ্যক আসতে পারেন, এটার একটা ভালো মানদণ্ডতে যাতে পৌঁছাতে পারি এবং সেখানে দেবদেবীর মন্দিরও রয়েছে, সেগুলো সুরক্ষিত হওয়া চাই। ওইখানে রানীর দিঘিতে সেটাকেও সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার আসলে পরে সে ব্যবস্থা নেবে, কিন্তু দেখভাল করতে হবে। আমরা যারা আছি, আমরা এলাকার সবাই, আমরা জায়গায় যাতে কোনো অবস্থায় অন্যরা হস্তক্ষেপ করতে না পারে। এদিকে উধারবন্দের খাসপুরে ডিমাসা রাজবাড়ি প্রাঙ্গণে শুক্রবার এই বিসু ডিমা উৎসবের আয়োজন করে ডিমাসাদের কেন্দ্রীয় বিসু ডিমা উৎসব উদযাপন কমিটি। এ উপলক্ষে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিমাসা জনগোষ্ঠীর নারী পুরুষ তাদের পরম্পরাগত বিভিন্ন নৃত্য প্রদর্শন করেন। এই উৎসবে অংশ নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত কুমার সিং বলেন, ডিমাসা জনগোষ্ঠীর মানুষ প্রচন্ড পরিচ্ছন্ন এবং সবার সঙ্গে মিলেমিশে থাকেন। যতদিন সমাজের মানুষ বেঁচে থাকবেন ততদিন এই উৎসবটিও অনুষ্ঠিত হবে। এই সমাজ অত্যন্ত পরিচ্ছন্ন, পরিষ্কার এবং পরিশ্রমী। আমাদের এই বসু ডিমা প্রত্যেক বছর অনেক সুন্দরভাবে আয়োজন করে এবং আমার বিশ্বাস
যতদিন এই সমাজ থাকবে ততদিন এই বসুধিমা আপনাদের ভালোভাবে চালিয়ে যাবেন, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বন্ধুগণ, আজকের এই দিনে আমরা সবাই চাই পরস্পরকে ভালো সম্পর্ক রাখার, এক জাতি অন্য জাতিকে সাহায্য করার, এক জাতি অন্য জাতিকে উন্নতি করার এবং ডেভেলপমেন্টের কথা যেটা আছে। আমি যখন ট্যুরিজমের চেয়ারম্যান ছিলাম তখন এই খাসপুরে আমি প্রথম পর্যটন স্থল করার জন্য সেখানে করেছি। আজকে সেটা পর্যটন স্থল হয়েছে এবং অনেক কাজ এখানে আমরাও করেছি, কিন্তু এটা বিশাল এলাকা, এখন অনেক কাজ এখনো বাকি রয়েছে। সেই কাজ আগামী দিনে আমরা যতটুকু পারি আমি নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করব। জানুয়ারি মাসকে ভোকেশনাল মাস হিসেবে পালন করছে শিলচর রটারি গ্রিনল্যান্ড। এ নিয়ে ক্লাবের উদ্যোগে একাধিক অনুষ্ঠানও রয়েছে। গ্রিনল্যান্ডের পক্ষ থেকে সমাজে অনবদ্য কাজের জন্য কয়েকজনকে সম্মানও জানানো হয়। এর মধ্যে কাছাড় ক্যান্সার হাসপাতালের কর্তৃপক্ষকে চিকিৎসা পরিষেবার জন্য একটি পদক তুলে দেন গ্রিনল্যান্ডের কর্মকর্তারা। একইভাবে শিক্ষার প্রসারের জন্য শিলচর মহিলা কলেজের অধ্যক্ষকে এবং মহিলাদের নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম করায় স্নেহা সিংঘলকেও সম্মান জানানো হয়। এ ব্যাপারে রটারি গ্রিনল্যান্ডের সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানান, গ্রিনল্যান্ড শিলচর রোটারি ডিস্ট্রিক্ট 3240 আজ হচ্ছে জানুয়ারি মাস আমাদের রোটারির ভোকেশনাল মান্থ। এই ভোকেশনাল মান্থে আমরা আজ শিলচর শহরের দুইজন খুব প্রখ্যাত ব্যক্তি এবং একটা অর্গানাইজেশনকে রোটারি ভোকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়েছি। প্রফেসর মনোজ কুমার পাল, ওমেন্স কলেজের প্রিন্সিপাল, এবং শিক্ষার জগতে উনার অবদানের জন্য আজ আমরা উনাকে রোটারি ভোকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়েছি। মিস স্নেহা সিংঘল, ওকে আমরা রোটারি ভোকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়েছি ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য। কারণ বিগত কিছুদিন আগে স্নেহা সম্পূর্ণ নিজস্ব তহবিল দিয়ে 5वीं কন্যা নামে একটি শর্ট ফিচার ফিল্ম প্রস্তুত করেছিল, যেটার মেইন বিষয়বস্তু ছিল নারী অধিকার। এবং তৃতীয় যেটা অর্গানাইজেশনকে আমরা আজকে ভোকেশনাল অ্যাওয়ার্ড দিয়েছি সেটা আপনারা সবাই জানেন, কাছাড় ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। শিলচর ইটখোলার স্বামীজি রোডের বাসিন্দা প্রয়াত মীরাদেবের দেহ শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হল। নিঃসন্তান মীরাদেবের মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার গণবিজ্ঞান সংস্থার কর্মকর্তারা তার মরদেহ নিয়ে এসে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে সমঝে দিয়েছেন। তিনি গত বুধবার রাত 11:55 নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, 2001 সালে মীরাদেব তার দেহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। প্রজাতন্ত্র দিবস আয়োজনের দায়িত্ব নেয় স্কুল কর্তৃপক্ষ, কিন্তু তাতে অংশগ্রহণ করে গোটা এলাকার মানুষ। গত কয়েক বছর থেকে গোসাইপুর এলপি স্কুলের একই চেহারা। এখানে সাধারণতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস আয়োজন মানেই সবার সক্রিয় অংশগ্রহণ। আর বিভিন্ন প্রতিযোগিতায় শুধু যে পড়ুয়ারাই যোগ দেয় তা নয়, ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মানুষ প্রতিযোগিতায় যোগ দিয়ে ট্রফি তুলে নেন এবং আনন্দ উৎসবে সামিল হন। এ ব্যাপারে গোসাইপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল সিং ছেত্রী বলেন, 68তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামবাসীদের নিয়ে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই আয়োজনে বিভিন্ন রকমের খেলাধুলা প্রতিযোগিতার আহ্বান করা হয়েছিল এবং সেই হিসাবে গ্রামের প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীরা, গ্রামের এক্স স্টুডেন্ট এবং গ্রামের এক্স ময় মুরব্বীরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন। তাই আজকে আমরা এই স্বাধীনতা উপলক্ষে তাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপনার্থে আমি কামনা করিতেছি যে আগামীতে যাতে এইভাবে আমরা এই প্রজাতন্ত্র দিবস সুন্দরভাবে যাতে উদযাপন করতে পারি।
শালচাপড়া রেসিডেন্সিয়াল ট্রেনিং সেন্টারে সাধারণতন্ত্র দিবস উদযাপনের পাশাপাশি গোটা রাজ্যের মধ্যে প্রথম আরএসটিসির একটি ফেসবুক পেজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক কিশোর নাথ। তিনি এই সেন্টারে ছেলেদের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন ও ভবিষ্যতে তাদের সাহায্যের আশ্বাস দেন। খুবই সুন্দর হয়েছে আজকের এই প্রোগ্রামটা, এসে আমার খুবই ভালো লেগেছে। যেটা নাকি আপনাদের থিম, ছেলেদের যেটা আপনার যে থিম নিয়ে আপনার যে ড্রয়িংগুলো করেছেন সেটা খুবই সুন্দর। যেটা নাকি একটা আমি দেখতে পাচ্ছি সেভ ইলেকট্রিসিটি, সেটা খুবই দরকার। সেভ ওয়াটার, এটাও খুব দরকার। স্বচ্ছ ভারত, এটাও খুব দরকার। সেরকম আরও অনেক দেখতে পাচ্ছি আমি, বা এখানে একটা গ্রিটিংসও দেখতে পাচ্ছি, হ্যাপি রিপাবলিক ডে 2017। তাছাড়াও আগে যারা আপনারা করেছেন, সামনে আমি দেখতে পাচ্ছি বিশ্ব পরিবেশ দিবস, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, অনেক কিছু স্কুলে পালন করা হয়। তা বাচ্চারা যারা এই স্কুলে আছে, আমি আশা করি সবাই ট্যালেন্টেরই আছে এখানে। আর আপনাদেরকে আরেকটু যদি কিছু সাপোর্ট দেওয়া যায়, তা আমার মনে হয় ভবিষ্যৎ আপনাদের খুবই ভালো হবে। এ বিষয়ে সেন্টারের এক শিক্ষিকা কর্মসূচি সম্পর্কে বিস্তৃত জানান। আজকে আমরা শালচাপড়া রেসিডেন্সিয়াল স্পেশাল ট্রেনিং সেন্টার, যেটা এসএসএ কাছাড় আন্ডারে চলে, এখানে আমরা 68th রিপাবলিক ডে সেলিব্রেট করছি। সেলিব্রেশনটা আমরা স্টার্ট হয়েছে সকালে ক্লিনলিনেস অ্যাক্টিভিটি থেকে। ক্লিনলিনেসের পরে আমরা ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, ফ্ল্যাগ মার্চ হয়েছে, তারপরে বাচ্চারা ইনডোর গেম খেলছে, ড্রয়িং কম্পিটিশন হয়েছে, বাকি ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস হয়েছে। তারপরে আজকে যেটা বিশেষ আকর্ষণ সেটা আমরা করছি, আমরা আজকে প্রথম এই পুরো আসামের মধ্যে আরএসটিসির একটা ফেসবুক পেজ আমরা বরখলার এমএলএ শ্রী কিশোরনাথ স্যারে দিয়ে আমরা লঞ্চ করছি। এবং আমরা এইবার ওয়ার্ল্ড ম্যাগাজিন, যেটা নিউ ইয়ার আর রিপাবলিক ডে দুই থিমরে কম্বাইন করিয়া আমরা লঞ্চ করছি। এবং আজকে আমরা কিশোরনাথ স্যারে পুরা অ্যাক্টিভিটি, যতটা অ্যাক্টিভিটি আজকে আমরা করছি সবগুলার প্রাইজ ডিস্ট্রিবিউশনও করছি। এখানে আমরা ডিস্ট্রিক্ট থেকে সব অফিসিয়ালসরা উপস্থিত হয়েছি, ব্লক অফিসিয়ালসরা উপস্থিত হয়েছি। বিশেষ করিয়া তাই না আমরা সব ধরনের সাহায্যর হাত বাড়াইয়া দিবা কইয়া দিছি। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শিলচর রাধামাধব রোডের ফ্রেন্ডস গ্রুপ বৃহস্পতিবার সন্ধে এক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে এলাকার কচিকাচারা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে। এই আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের যথেষ্ট উৎসাহ ছিল। পরে অনুষ্ঠান নিয়ে বিপ্লব অধিকারী বলেন, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে সবাইকে শরিক করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালবেলা আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে, পতাকা উত্তোলন, এবং তারপর ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিছু মিষ্টি বিতরণ এবং ইত্যাদি নানান ধরনের অনুষ্ঠান, বিভিন্ন গরিব দুঃখীর মধ্যে কিছু ফল বিতরণ করা হয়েছে। এবং সন্ধ্যাতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখছি। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্দেশ্যটাই হলো যে বাচ্চারা যারা কার্টুন বা অন্যদিকে, আমি বারবার বলছি যে মনটা চলে যায় এবং টিভির দিকে, বিদেশি সংস্কৃতির দিকে যাদের চলে যায়, সেই সব ছেলে মেয়েদের যাতে আমরা ভারতীয় সংস্কৃতির দিকে টানতে পারি এবং ওরা যেন দেশের বিভিন্ন আমাদের যে মহানায়কগুলো ছিলেন তাদের কথা জানতে পারে, এই জন্য আমাদের অনুষ্ঠান করার উদ্দেশ্য। সাধারণতন্ত্র দিবস পালনের পাশাপাশি শিলচরের সম্মিলিত লোকমঞ্চ বৃহস্পতিবার রাতে মাসিক অনুষ্ঠান লোককণ্ঠ আয়োজন করেছে। গানের পাশাপাশি এদিন শহরের বিশিষ্ট গায়িকা তন্দ্রা রায়ের একটি লোকসঙ্গীতের সংকলন উন্মোচন করেন কাছাড়ের পুলিশ সুপার রাকেশ রোশন। এদিন গান গেয়ে শোনান অন্ধশিল্পী চিত্তরঞ্জন দেবনাথ, সঞ্জয় বাউল ও তন্দ্রা রায় নিজে। বরখলার এক বেসরকারি সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার ডলুতে অনুষ্ঠিত একটি ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে বদরখা বস্তিকে হারিয়ে জয়ী হয়েছে রামপুর বস্তি দল। এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক কিশোর নাথ। তিনি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণ করেন। এ ব্যাপারে আয়োজকদের পক্ষে শর্মিষ্ঠা দেব পুরকায়স্থ বলেন, 26টি টিম অংশগ্রহণ করেছিল, যেখানে ফাইনালে পৌঁছেছিল বদলখা এবং বরখলা রামপুর বস্তি টিম। কিন্তু ফাইনালটি অনিবার্য কারণবশত আমরা তখন হয়নি। আজ আমরা 26 জানুয়ারি 2017-এ এটির ফাইনাল ম্যাচ আয়োজিত করেছি
এবং এই আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আজকের এই ম্যাচে আমাদের নির্বাচন চক্রের বিধায়ক কিশোরনাথ মহাশয়জি উপস্থিত থেকে এই ম্যাচটির সৌন্দর্য বৃদ্ধি করেছেন এবং উনি আমাদের সাথে আরও আনন্দবর্ধন করেছেন। উনি আমাদের সাথে খেলাধুলা করে আমাদের ছেলেদের আরও উৎসাহবর্ধন করে গেছেন। শিলচরে আয়োজিত ক্যাপ্টেন এনএম গুপ্ত ফুটবলে শুক্রবার মুখোমুখি হয়েছে বিএসএফ ও এসিবি গুয়াহাটি। এই খেলায় এসিবি দল ৩-০ গোলে বিএসএফ দলকে হারিয়ে দেয়। পরের খেলাটি ছিল প্রচণ্ড রোমাঞ্চকর। দ্বিতীয় খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে মিজোরাম ও আসাম রাইফেল শিলং দল। দুটি দলেরই প্রচুর সংখ্যক সমর্থক মাঠে হাজির ছিলেন, ফলে মাঠে সত্যিকার অর্থেই এদিন খেলার পরিবেশ তৈরি হয়েছিল। খেলা শুরু হতেই মিজোরাম ১ গোল করে এগিয়ে যায়। পরে শিলং দলও একটি গোল করে খেলায় সমতা আনে, কিন্তু শেষে আরও একটি গোল করে জয় ছিনিয়ে নেয় মিজোরাম। এদিন দ্বিতীয় খেলা চলাকালীন মাঠে আসেন রাজ্যের পূর্ত ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরো একবার। খাসপুরে ডিমাসাদের বিশু ডিমা উৎসব সঠিক অর্থে পর্যটনে গুরুত্ব বিধায়কের। নিঃসন্তান মীরা দেবের দেহ মেডিকেলকে সহায়তা করল গণবিজ্ঞান। শালচাপড়ায় প্রথম আরএসটিসির ফেসবুক পেজ, সাহায্যের আশ্বাস। এনএম গুপ্ত ফুটবলে উৎসব মুখর পরিবেশ, সমর্থকদের উল্লাসে জিতল মিজোরাম। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।